এর নবীর উম্মতের দল বড় পীর আব্দুল কাদের জিলানী মাহমুদে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়ে চলতেছে, পথের মধ্যে একটা কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি দাবি না আমি কুকুর দাবি। এবার কুকুরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও কুকুর, তোকে আমি এখন বলতে পারবো না তুই দাবি না আমি দাবি, কারণ এখন যদি তোকে বলি তুই দাবি তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে, আর যদি বলি আমি দাবি তাহলে আমার মধ্যে অহংকারী চলে আসবে। কারণ আল্লাহ সূরা ৩-এর মধ্যে মানুষের সম্মানের কথা বলছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই সূরা ৩-এর মধ্যে মানুষের সম্মান দিয়েছেন, মানুষ দামি কথা বলছেন। এজন্য আমি তোকে এখন বলতে পারবো না আমি দামি না তুই কুকুর দামি, কারণ ওই কবরে আযাব যে বড় কঠিন, ওই কবরে আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। এর নবীর উম্মতের দল, ও যুবক, ওই কবরে আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না, কারণ ওই কবরের মধ্যে আল্লাহ ৯০ থেকে ৯৯টি সাপ রাখছে। আল্লাহর ওই সাপগুলো মানুষদেরকে কবরের মধ্যে যখন বেনামাজ গুনাহ নিয়ে যখন কবরে যাবে, তখন ওই সাপগুলো মানুষের শরীরে পেঁচিয়ে মানুষকে এত জোরে চাপ মারবে, একটা বছরের হাড্ডি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, বাহাদুরি দেখাও, ৩ টুকরা সাদা কাপড়ের কেবিন বানায় তোমাকে কবরের মধ্যে রাখবে, তোমার সাথী থাকবে না, তোমার বাকি থাকবে না, কেউ তোমার কবরের সাথী হবে না, তোমার কবরে তোমার যেতে হবে। এজন্য আল্লাহ বলেন, ৯০ বছর গুনাহ করছো, এখন তওবা কর, তওবা করে ওই কবরে গিয়ে ভালোভাবে থাকো। এর নবীর উম্মতের দল এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কুকুরকে বলল, ও কুকুর, ওই কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে আরশের ছায়া দেয়, আল্লাহ যদি আমার ফায়সালা জান্নাত দেয়, তাহলে আমি বলবো তোর থেকে হাজার 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 গুণ আমি দামি। আর যদি আমার ফায়সালা জাহান্নাম হয়, তাহলে আমি বলবো তুই আমার থেকে হাজারো গুণ দামি। এর নবীর উম্মতের দল ওই কবরের প্রস্তুতি নিয়ে কবরে যান। কবরে যদি না যেতে পারো, ওই কবর তোমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করবে। আজ তোমার সম্পদ আছে, আজ তোমার ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপব্যবহার করো, দুনিয়ার মধ্যে থেকে থেকে দুনিয়ার মোহে পড়ে জীবনকে নষ্ট করে দাও, আল্লাহর সঙ্গে নাফরমানি করো। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ
আর যদি দুনিয়া থেকে আমি আল্লাহকে চিনে না যেতে পারো, তাহলে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যাবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে মুসলমান, আর ওই কবরে আযাব, ওই জাহান্নাম যখন শরীরের মধ্যে, যখন ওই আগুন শরীরের মধ্যে একবার লাগবে, শরীরের গোস্ত খসে 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 পড়ে যাবে। আরে দুনিয়ার আগুন হাতে লাগলে শুধু হাত পড়ে যায়, আর ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, যদি শরীরের এক জায়গায় লাগে, পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত গরমের তাপে পৌঁছে করে পেছনের রাস্তা দিয়ে বেরোতে যাবে। এজন্য বলবো রে যুবক, তওবা কর, তওবা করে নিজের জীবনটাকে দামি বানাও, নিজের জীবনটাকে দামি বানাও। আল্লাহকে চেনো, নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ো। দুনিয়ার মোহে পড়ে পড়ে নিজের জীবনকে শেষ করে দিও না, কারণ ওই কবরে আযাব বড় কঠিন। ওই কবরে আযাব কোনো মানুষের দ্বারা সহ্য করা সম্ভব না। আল্লাহর গোলাম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আলেম, দিনের বেলা ছাত্রদেরকে কোরআন হাদিসের দর্স দেয়, রাত্র বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্না করে কান্না করতে করতে এক পর্যায়ে মৃত্যুর আগ মুহূর্তে ওনার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি কান্না দেখে মুরিদগণেরা বলেন, হযরত আপনি এত কেন কাঁদেন? আপনি কি জাহান্নামের আযাব দেখছেন? আপনি কি কবরের আযাব দেখছেন? এবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বলেন, ও মুরিদগণেরা, হ্যাঁ আমি ওই কবরের আযাব দেখছি। এবার মুরিদগণেরা বলেন, হযরত আপনি একটু শুনান। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেকটা দিন ওই কবরস্থানে যাইতাম কবর জিয়ারত করার জন্য। আমি আজকে গেলাম, গিয়ে দেখি আমি ওই কবরের মধ্যে অবস্থা বড় ভয়ঙ্কর। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আমি ওই সূরা তেলাওয়াত করলাম, এর মধ্যে দেখতে পাই একটা কবর থেকে ধোঁয়া 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 বের হয়। এবার আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে বাতিনি চক্ষু খুলিয়ে দাও, আল্লাহ খুলিয়ে দাও বাতিনি চক্ষু। ওই কবরের মধ্যে কি হাল, আমি ওই কবরের মধ্যে অবস্থা আমি একটু দেখতে চাই। এবার আল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বাতিনি চক্ষু খুলিয়ে দিলেন। বাতিনি চক্ষু যখন খুলিয়ে দিলেন, তিনি দেখতে পায় একটা যুবক, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন। তিনি বলেন, আমি দেখতে পাই ওই কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 90 থেকে 90টি সাপ। সাপে দেখলাম ওই যুবক ছেলেটাকে পিছিয়ে যখন চাপ দেয়, পাটকাঠি যেরকম ভাবে মটাস মটাস করে ভাঙবে, এরকম করে করে যুবকের বুকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এর নবীর উম্মতের দল, ও যুবক একটাও মিথ্যা কথা বলি না, আল্লাহর বলছি
নিজের জীবনটাকে দামি বানাও, নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ো, তাহলে তোমার জন্য ওই জান্নাতে